ওরা তো আসে নাই। ওরা না আসলে কি করবো ভাই, আমি কি ওয়েট করবো সবার জন্য? সেটাও ঠিক। আচ্ছা ভাইয়া, ওকে। আমার এগুলো আর ভালো লাগে না, মানে ওরা কখন আসবে, ধরো যে দেখো, হ্যাঁ আসো, 4.2টা একটু দেখো, 4.2টা একটু বের করো। 4.2 এর কি 4-এর গ পারবা? হ্যাঁ, 1 মিনিট। ভাইয়া না, 4-এর গটা পারবো না, খটাও পারবো না। তাই? আচ্ছা ভাই, আমি তোমাকে ইম্পর্টেন্ট গুলো দাগাই দিচ্ছি আগে। ওকে ভাইয়া। এগুলা আগে তোমরা এগুলা এই ম্যাথস গুলা করবা। গ হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট 4-এর, 5 নাম্বার হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, এই ম্যাথস গুলা পারতেই হবে এই চ্যাপ্টার থেকে। মানে সবগুলোই পারা যাবে, মানে এই ম্যাথস গুলা করলেই হলো, এগুলো মোস্ট ইম্পর্টেন্ট। ওকে ভাইয়া। দাগাইছো এগুলা? জি ভাইয়া। আচ্ছা তাহলে আসো, ফার্স্টে আসো হচ্ছে যে 1-এর ঘ। 1-এর ঘ ও পারা যাবে। করাই দিলে ভালো হয়। তাই? 1-এর ঘ আর ও দেখো, আজকে 4.2 এর অনুশীলনী ডিসকাস করতেছি। 4.2 এর অনুশীলনী শেষ করে যদি আমি 4.3 পারি, 4.3 ডিসকাস করব। ওকে 1-এর ভাইয়া। ঘ লগ 2√5, 400 লগ 2√5 ভিত্তিক 400, আর ইংলিশে বললে লগ 400 বেস 2√5। তাহলে ভাই আমি কি করব, ম্যাথসটা মান বের করতে বলছে, মান বের করার জন্য কি করব, এটাকে এনটি লগ এটাকে ভাঙা আর লাগবে। এটাকে সেম করব। চেঞ্জ কিভাবে করতে সেম হবে। করব? 2√5, এই 400 কে আমি জানি, আমরা তো ম্যাথসটা করতে করতে জেনে গেছি যে 16 × 25 হচ্ছে যে কি হয়, 400 হয়। এরপর 16 কে কি লেখা যাবে ভাইয়া? 16 কে লেখা যাবে 2 টু দি পাওয়ার 4 4। আর 5 মানে আমি জানি যে 5, 25 স্কয়ার। মানে 5 স্কয়ার, তার মানে √5, √5 তার মানে কি আসতেছে, 2√5, 2√5 টু দি পাওয়ার 4। তাহলে 4 লগ 2√5 বেস 2√5, তার মানে আনসার কত? 4। এটা একটা ওয়ে। আরেকটা ওয়ে হচ্ছে যে তোমার, এই ওয়েটা বোঝা গেছে। জি ভাইয়া। তুমি ধরে নিবা যে, আরেকটা ওয়ে হচ্ছে যে ভাইয়া, এই মানটা সমান তুমি ধরে নিলা এক্স। তাহলে তুমি কি জানো, 2√5 টু দি পাওয়ার এক্স সমান 400। 400 মানে কত? 2 to the power 4 into √5 to the power 4. সুতরাং এক্স ইজ ইকুয়াল টু 4। তোমার যে ওয়েতে ইচ্ছা সে ওয়েতে করবা। ওকে ভাইয়া। লেখা শেষ করো।
শেষ প্রজ্ঞা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইফতেসাম লেট কেন ভাইয়া? ভাই লেট কেন? ইফতেসাম লেট কেন? আমি একটু ঘুমাই গেছিলাম। ঘুমিয়ে গেছিল? ও জি। ঘুম ভালো, ঘুমানো তো ভালো। দেখো ভাইয়া, এরপরে হচ্ছে যে তোমার গ নাম্বার, এই 2 এর গটা করাই দেই। 2 এর গটা ওকে দেখো, ভাইয়া। এখানে তোমাকে এক্স এর মান বের করতে বলছে। তো তুমি লিখবা log x 1/16 সমান -2, বা x টু দি পাওয়ার -2 সমান 1/16, 1/2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 16 টু দি 2 টু দি পাওয়ার কি হবে, এটা হবে। তারপর এভাবে লিখতে পারো 1/x²। এবার তুমি ব্যস্তকরণ করে দাও, বা x² সমান 2 টু দি পাওয়ার 4, বা x সমান হোল টু দি পাওয়ার হাফ। তাহলে 2² মানে কত হবে? 4 হবে। হয়েছে? শেষ? জি ভাইয়া। এই ওয়েতে 2 এর ক খ করবা, ঠিক আছে প্রজ্ঞা? ওকে ভাইয়া। এবার আসো 3 এর ভাইয়া। 3 থেকে দেখো খ নাম্বার, 3 এর খটা তোমরা কেমনে করবা? 3 এর খটা করার জন্য 3 এর ক্ষয়ের বাম পক্ষ লেখো ভাইয়া। লগ ভাইয়া 10টা ধরো যে নাই, মানে 10টা এখানে কোনো ফ্যাক্ট না, আমি 10টা লিখতেছি না। ধর আমি এখানে লিখলাম 50/147, ঠিক আছে? তো তোমার এখানে আমি কি বলছি, তোমরা এই ম্যাথস গুলোতে কি করবা? 3 5 2 2 3 5 7 এইরকম প্রাইম নাম্বারে মৌলিক সংখ্যায় তুমি কি করবা? এগুলোকে কনভার্ট করবা। বুঝে জি গেছে ভাইয়া। ইবতিসাম কথা? ইবতিসাম বুঝতে পারছো আমার কথাটা? হ্যাঁ বুঝছি। আচ্ছা, 47 মানে কত ভাইয়া? দেখো তো, 3 × 49। তাহলে এটাকে তুমি লিখতে পারছো 3 × 7²। আর মানে আর 50 হবে না? কি কি? আর এইচএস দিয়ে এটা করলে হবে না? হ্যাঁ হবে, যেটা দিয়ে করতে চাও। আমি এটা দিয়ে দেখাচ্ছি, আর এইচএস দিয়েও দেখাচ্ছি, ঠিক আছে? আচ্ছা। এটা লিখলাম। লিখার পর দেখো, লগ এর সাথে উপরের সম্পর্ক গুণের, নিচের গুলো কিসের, মানে নিচের গুলো ভাগ হিসাবে আছে, তাই না? তার মানে ব্যাপারটা এরকম না, log 2 প্লাস log 5² মাইনাস log 3 মাইনাস log 7²। জি ভাইয়া। তাহলে log 2 প্লাস 2 log 5 মাইনাস log 3 মাইনাস 2 log 7, ঠিক আছে, সমান কি হবে? RHS। এখন তোমার যদি RHS দিয়ে করতে ইচ্ছা হয় ভাইয়া, RHS লিখে এটা লিখবা, তারপরে এটা লিখবা, তারপরে কোনটা লিখবা? এটা, তারপরে এটা লিখবা। ভাইয়া 10 গুলোকে কি দিতে হবে না? 10 গুলা মানে এটা একটা সাধারণ লগ, মানে এটা লগ 10 লিখি নাই মানে 10 আছে। তুমি যখন পরীক্ষাতে 10 দিবে তখন লিখবা, যদি পরীক্ষায় 10 না দেয় লিখবা না। পরীক্ষায় 10 এর জায়গায় এখানে কে, তোমাকে কে লিখে দিবে, এম লিখে দিবে, এন লিখে দিবে, এগুলো নিয়ে কনফিউজ হওয়ার কিছু নাই। ওকে বুঝছো ভাইয়া। কথাটা? মানে এগুলো আপনি তো এখন লিখেন নাই, আমরা কি আমি- লিখবো নাকি লিখবো না? ও তোমরা কি লিখবা নাকি লিখবা না? লিখিও না। ওকে ভাইয়া। ভাইয়া তো এটার জন্য নাম্বার কাটা যাবে না? পরীক্ষার সময় যখন তোমাকে লিখে দিবে 10, তুমি লিখিও, হ্যাঁ? ওকে আমি ভাইয়া। এখন লিখি নেই আর কি, এমনি লিখি নেই।
ওকে, ঠিক আছে এখন? জি ভাইয়া। ওকে। হইছে ভাইয়া, শেষ? জি ভাইয়া। পরেরটায় যাই এবার। ওকে ভাইয়া। আচ্ছা, এখন দেখো পরেরটা হচ্ছে যে তোমার 3-এর গ। আসো 3-এর গটা লেফট হ্যান্ড সাইড থেকে করি। 3-এর গ হচ্ছে কঠিন লাগতেছে প্রজ্ঞা? না ভাইয়া, সহজ একদম ম্যাথগুলো। প্রশ্নগুলো দেখতে কঠিন লাগে, বাট করার তাই? পর কঠিন না। একটু সৃজনশীল গুলো প্র্যাকটিস করিও, নাইলে আবার সমস্যা। আচ্ছা ভাইয়া, হ্যাঁ আমি টেস্ট পেপার কিনতে চাচ্ছি, তো এখন কোনটা টেস্ট পেপার কিনবো? ভাইয়া, মানে আমি তোমাকে সাজেস্ট করব, তুমি যেটা করবা আমি তোমাকে দেখাচ্ছি কোনটা কিনবা তুমি। ওকে ভাইয়া। এটা কিনলে তোমার বুদ্ধিমানের কাজ হবে। দেখো, এটা কিনবা, একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। দেখছো? জি ভাইয়া। এটার দেখো পরীক্ষা কত, এর কত লেখা 2021। ভাইয়া 21। এটা কিন্তু ফুল সিলেবাস, মানে এখানে প্রত্যেকটা চ্যাপ্টার আছে। না, পরীক্ষা তো হয় নাই, এটা সাপ্লিমেন্টটা কিনতাম। পরীক্ষা হয়নি মানে? 2021-এর তো এখনো তো পরীক্ষা হয় নাই। তোমার 2022-এর যেগুলো কিনবা সেগুলো হচ্ছে যে ভাইয়া হাফ সিলেবাসের উপরে, চারটা চ্যাপ্টারের উপরে টেস্ট পেপার। আচ্ছা হ্যাঁ ভাইয়া, হ্যাঁ। ঠিক আছে, তো এইটার কি দরকার 4-5টা চ্যাপ্টারের জন্য কিনার? তোমার তো ইন্টারের সময় এগুলোর বেসিক গুলো কাজে লাগবে, বা তুমি যদি কোনো জি। কারণে, কোনো না কোনো কারণে এই বইগুলোই লাগতে পারে, জি বা ভাইয়া। চ্যাপ্টার চেঞ্জ করলে। তো তুমি আচ্ছা যদি ভাইয়া, এটা আমি এটা তাহলে কিন্তু এটাই এটা কিন্তু কিনবো। অ্যাভেলেবেল না, এটা কিন্তু একদম পাইতে কষ্ট হবে তোমার। ঠিক আছে, কিন্তু তুমি যদি এটা সাপ্লিমেন্ট। এটা ম্যানেজ করতে পারো সবচেয়ে ভালো হবে। ভাইয়া আন্দরকিল্লা কি পাওয়া যাবে? আমি আন্দোলন এটা এগুলো পাইছি আল্লাহর রহমত। মানে এটা একটা স্টুডেন্ট থেকে মেরে দিছি, মানে স্টুডেন্ট থেকে মেরে দিছি বলতে ওকে রাখতে বলছি জেনারেল ম্যাথটা, ওর তো হায়ার ম্যাথ পরীক্ষা। আর একটা হচ্ছে যে আমি কিনছি। ভাইয়া আপাতত আমি এখন জেনারেল ম্যাথটাই কিনি। কেন? হ্যাঁ আচ্ছা, পরীক্ষা কারণ এর জন্য। হ্যাঁ। হ্যাঁ, তুমি জেনারেল ম্যাথটা কিনতে পারো, আবার না কিনলেও হবে, আমি তোমাকে ছবিতে পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা ভাইয়া, না কারণ ওখান থেকে আসলে কিছু ওই ম্যাথ প্র্যাকটিস করব, তো তো ওই জন্য একেবারে কিনে ফেলতেছি। এসেনশিয়াল না, তুমি যদি চাও আমি তোমাকে ছবি পাঠিয়ে দিতে পারবো, কোনো সমস্যা নাই। ঠিক আছে, ওকে ভাইয়া। আর তাহলে কি না দরকার নেই আর, কারণ আমি যেগুলো পাঠাবো ওগুলোই তো তুমি প্র্যাকটিস করো, এর বাইরে তুমি প্র্যাকটিস করতে পারবে না ভাইয়া। মানে ওকে ভাইয়া। এতগুলো প্র্যাকটিস করা পসিবল না, আমি তোমাকে যতগুলো তুমি বলবে ততগুলো পাঠিয়ে দিব, না কিনলেও চলবে। আচ্ছা ভাইয়া। আর আমি ওকে। এমসিকিউ সহই পাঠাবো তোমাকে। ওকে ভাইয়া। আজকে আমি তোমাদেরকে 4-এরটা পাঠিয়ে দিব, কেমন ইফতেসাম? আচ্ছা ভাইয়া। আমি 4-এর পুরোটা এমসিকিউ সহ পাঠিয়ে দিব, তোমরা 4টা ক্লিয়ার করে ফেলবে একদম। ঠিক আছে, ওকে এখন ভাইয়া। দেখো ভাইয়া, এখান থেকে দেখো লগটা কমন নিয়ে ফেলতেছি। 2 কিউব 3 স্কয়ার 5 লগ 8
ইন্টু 9 ইন্টু 5, তাহলে লগ 10 360 বেস 10 বা লগ 10 ভিত্তিক 360। এখন যদি তোমার এভাবে ম্যাথটা করতে যদি মনে হয় যে মানে তুমি যদি এভাবে করতে এখান থেকে করতে চাও, তখন তুমি কি করবা, তখন তুমি এটা লিখবা, দেন এটা লিখবা, দেন এটা, এভাবে করে লিখবা আর কি, উল্টা। জি ভাইয়া বুঝছি। ইবতেসামের মনে হয় চ্যাপ্টারটা শেষ না? ইবতেসাম চ্যাপ্টারটা শেষ তোমার? হয়েছে শেষ প্রজ্ঞা? জি ভাইয়া। এরপর ভাইয়া চারের চারের ক দেখাবো, আচ্ছা করাই চারের ক। লিখছো ভাইয়া কোয়েশ্চেন? জি ভাইয়া। আচ্ছা, আমি তোমাদেরকে ম্যাথস গুলোতে কি করতে বলছিলাম মনে আছে? এখানে আমাদেরকে কি করতে হবে মেইনলি ভাইয়া, এই 2 নাম্বার গুলোকে 3 2 5 3 7 5 এর মতো। 7 এগুলোতে আমি কনভার্ট করব। জি ভাই এই চ্যাপ্টারটা করছি। আচ্ছা দেখো, এখন তাইলে লগ 10 কে আমি কি লিখতে পারতেছি 2 ইন্টু 5, 9 কে কি লিখতে পারতেছি ভাইয়া 3 স্কোয়ার, আর এই 7টাকে আমি কোথায় পাঠিয়ে দিলাম, মাথার উপরে পাঠিয়ে দিলাম, মাইনাস দিলাম, লগ 10 লিখলাম। 25 মানে কি ভাইয়া 5 স্কোয়ার, 24 মানে কি 3 ইন্টু 8, 24 মানে 3 ইন্টু 8, তার মানে 3 ইন্টু 2 কিউব, তাহলে 3 ইন্টু 2 কিউব, আর এই পাওয়ারটা কত হবে 2 হবে। তারপরে 81 মানে ভাইয়া 3 টু দি পাওয়ার 4, 3/4। আর 80 মানে দেখো 80টা তোমাদের মনে থাকবে না, আমার কিন্তু 80টা মনে থাকতো না ভাইয়া, 5 ষোলো 80, হ্যাঁ 16 মানে 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 4, এটা টু দি পাওয়ার কত হবে কিউব হবে, তাহলে লগ
ভাইয়া পরীক্ষার সময় তো এভাবে কাটাকাটি করতে পারবো না, তাই না? না ভাইয়া, করিও না, সুন্দর দেখায় না, তুমি বড় হয়ে গেছো তো সেজন্য। আর ভাইয়া আমি এভাবে না করে যদি প্রথম এতটা কিছু না ভেঙে সরাসরি যদি গুণ ভাগ করে দিই, কিভাবে? মানে ভাইয়া লগ হ্যাঁ 10⁻7 ডিভাইড বাই 9⁻7 into 24 square divided by 25 square into 81 cube divided by 80 cube। 10⁻7 করে দিবা তুমি, মানে একের পরে 10টা 7 লিখবা, 7টা শূন্য লিখবা, না ভাইয়া 2⁻7ই রাখবো। তারপর এটাকে তো এখানে তুমি, তাহলে তো আমি এটা কেন বলছি তোমাকে মেইন কথা যে 2 3 5 7 এ কনভার্ট করতে হবে, তার কারণ তুমি এটা কমন নাম্বার পাচ্ছ। তো এখানে কিছু তো 10 আসবে, কিছু 8 আসবে, তো তুমি এগুলো কেমনে কাটাকাটি করবা? ভাই কাটাকাটি করবো না, ক্যালকুলেটরে করবো। কি করবা? ক্যালকুলেটরে করবো। না ভাইয়া, এটা সুন্দর দেখায় না, এটা অনেক কমপ্লিকেটেড হয়ে যাবে। এখন এখানে তোমার অনেক সময় 10 না দিয়ে 20 দিবে, অনেক সময় 30 দিবে, অনেক সময় 36 দিবে। হ্যাঁ, তো তোমার এগুলো তুমি বুঝবা না। এটা সবচেয়ে সুন্দর সহি ওয়ে হচ্ছে যে এটা, ঠিক আছে? জি ভাইয়া জি ঠিক আছে। ভাইয়া। শেষ লেখা? জি ভাইয়া। ওকে, এরপর এরপর তুমি দেখো খ নাম্বারটা ইজি, খ নাম্বারটা আবার দেখাই দিচ্ছি। চারের খটার দেখো কোয়েশ্চেন। এই ক্রিকেট খেলা দেখো তোমরা? না ভাইয়া। একদম না? না ভাইয়া। প্রজ্ঞাও দেখো না? কি দেখো তাহলে, কি করো টিভিতে, কিছু দেখো না? না এমনিতেই ইয়া দেখি আর কি, মুভি দেখা হয়। মুভি? কি ক্রিকেট মুভি দেখছো? দেখা হয় তখনই, মানে যখন এর মধ্যে কি বাংলাদেশের মুভি খেলা দেখছো? থাকে। আজকে তো বাংলাদেশে খেলা চলতেছে, কি মুভি দেখো? হ্যাঁ সবই, সাউথ ইন্ডিয়ান দেখি, তারপর ইংলিশও দেখি। দৃশ্যম 2 দেখছো? না ভাইয়া। দৃশ্যম দৃশ্যম টু দেখছো? তো হ্যাঁ দৃশ্যম দেখছি। দৃশ্যম 2 বেরিয়েছে তো, তামিল মনে হয় নাকি, কি তামিল মনে হয় খুব সম্ভবত। তামিল তো না, ওটা তো অজয় দেবগান করছিল না? না না, ওটার মেইন ভার্সন তো তামিল, ওইটা থেকে কপি ও করছে। না ভাইয়া, টুটা দেখা হয় ইন্ডিয়ান নাই। যত হিট মুভি আছে এগুলো তামিল মুভিরই ম্যাক্সিমাম কপি হয়। হ্যাঁ, তামিল মুভিগুলো আমি অনেক বেশি দেখি, ওগুলো জোস। আচ্ছা, আর কি করো তোমরা লেজার টাইমে? একটা মুভি তো 2 থেকে 2.5 ঘন্টা জায়গা, তো এরপর তো পড়তে বসতে হয়। আর মিউজিক শোনা হয় অনেক বেশি। আচ্ছা। ভাইয়া বাবু কেমন আছে? বাবু? বাবু হ্যাঁ। আলহামদুলিল্লাহ ভালো আছে। বড় হয়ে গেছে নাকি? হ্যাঁ, বড় হয়ে গেছে। দেখো বাবুকে দেখে দাঁড়াও। ওই দিন একটু করে খেলা দেখছিলাম বুঝছো, ইয়ে করে স্টুডেন্টদের সাথে স্ক্রিন শেয়ার করে বলছিলাম, না ভাইয়া। একটু খেলা দেখছি না, আমাকে পুরো ভিডিওটা ব্লক করে দিছে। হাই হাই। হ্যাঁ, কেমনে ব্লক করছে? এটা হচ্ছে যে ভাই কপিরাইট, কপিরাইট আইন। হ্যাঁ, কি? কিসের ভিডিও? ওই যে খেলা দেখা, ইয়ে হয় না খেলা, জি ভাইয়া। এই যে খেলা ওই যে ইয়ে স্ক্রিন শেয়ার করে খেলা দেখছিলাম। তো ভাইয়া কে ব্লক করছে? ইউটিউব। ও আচ্ছা। জানো না? না ভাই, এরকম তো আমি কখনো দেখি নাই। হ্যাঁ, এই যে বাবু, প্রজ্ঞা। ওয়াও, মাশাআল্লাহ কি কিউট লাগতেছে। হ্যাঁ, আচ্ছা। হ্যাঁ, চোখগুলো পুরো আপনার মতো হইছে। আরে না, আমার মতো চোখ না, আমার চোখ তো ছোট ছোট, আমার বইয়ের চোখ হচ্ছে বড় বড়। আচ্ছা, আপুকে ইবতেসাম, তো দেখা। ধরো ইবতেসাম, জি হ্যাঁ, ভাইয়া। ধরো এরকম হলো প্রজ্ঞা, হ্যাঁ ঠিক আছে, প্রজ্ঞা ওর স্কুলে, ধরো বাবা স্কুলে ড্রেস করে ঢুকে গেছে,
ওকে ঢুকাবে স্কুলে? না ভাইয়া, হ্যাঁ না। ঢুকাবে। তুমি তুমি যদি ঢুকে যাও এরকম নাসিরাবাদ বয়সের ইয়ে পড়ে, হবে? না ভাইয়া। এই যে আমি যে খেলাটা দেখাইলাম আইসিসির, যে ওদের অনেক স্পন্সর আছে না, জি ভাই। হ্যাঁ এটা কপিরাইট করে হচ্ছে কিছু আইন আছে, এটা তাদের বিটিভিতে খেলাটা দেখাইতো। তা আমি যে এটা শেয়ার করছি, এটা এটা ইয়ে করলাম না, অপরাধ করছি না, ক্রাইম করছি না? মানে ভাই হ্যাঁ আমার ভাই, কোনো এরকম কি করে না। কি বলো? মানে ভাই আমার কোনো ভিডিও এরকম করে নাই। কি কি বুঝি নাই। আমার কোনো ভিডিও এরকম করে নাই, সেজন্য বলতেছি। তোমাদের? আমার ছাড়া কোনো ভিডিওতে এরকম করে নাই, সেজন্য বলতেছি। ও ইয়ে আচ্ছা শুনো, একটা জিনিস বলো আমাকে, 1/5 √x এর মান কত? হ্যাঁ টু দি পাওয়ার 1/5, না এক্স টু দি পাওয়ার 5, হ্যাঁ হ্যাঁ, এক্স টু দি পাওয়ার 5, x⁵ 5, 5 √x মানে কত? এক্স টু দি পাওয়ার 1/5। x⁵ 1/5, ঠিক আছে? এটা জি কিন্তু অনেকেই ভাইয়া। জানে না। 1/5 √x সমান যে কি হয়, এক্স টু দি পাওয়ার 5 হয়। হ্যাঁ এটা কিন্তু অনেকেই জানে না, ঠিক আছে? আর 5 √x মানে কত? x⁵1/5। ভাইয়া √−8 কিউব রুট -8 সমান কত? ভাইয়া 8 ইনভার্স 3। -2। -2, ঠিক আছে? কিউব রুট 4 √ -16 কত হবে? -4, হ্যাঁ স্যার -2। এটা অসংজ্ঞায়িত। জি ভাইয়া। ঋণাত্মক সংখ্যার এখানে যদি জোড় সংখ্যা হয় অসংজ্ঞায়িত, বিজোড় সংখ্যা হলে কি থাকবে? বিজোড় মান সংখ্যা থাকবে। থাকলে কি হবে? মান হবে। মানটা কেমন হবে? ধরো এই মানটা এরকম ছিল প্রজ্ঞা, -8⁻1/3, ঠিক আছে? জি ভাইয়া। বুঝতে পারছো ভাই? এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট কথা বলছি আমি, এমসিকিউ তে কোনো না কোনো সময় পাবাই এগুলা। দুই এখানে এমসিকিউটা আসবেই পরীক্ষাতে, হায়ার ম্যাথসে জেনারেল ম্যাথসে দুইটাতেই আসবে, মনে থাকবে। ভাইয়া -2 আর এই ডান পাশে যেটা লিখছেন ওটা কি সেম? এটা এটা হ্যাঁ। হ্যাঁ এটা মানেই তো এটা। 5 থাকলে √1/5, ধরো √ এটা প্রজ্ঞা, এটা আমি, তাহলে কি হবে? আমি √1/প্রজ্ঞা। ওকে? ওকে ভাইয়া। আর যদি 1/প্রজ্ঞা থাকে এখানে কি হয়ে যাবে? তাহলে 1/5। প্রজ্ঞা হয়ে যাবে, হ্যাঁ। ঠিক আছে? বুঝে গেছে? জি ভাইয়া। যদি এখানে যদি এখানে ধরো ইয়া আছে, ধরো এখানে 2 আছে, 2 না, এখানে ধরো আছে কত 3, আর এখানে কত আছে -x আছে, কত আছে? -x। তাহলে কি হবে? এই মানটা কি হবে? x -x⁴ এটা হবে। 1/3 আর যদি এখানে ধরো জোড় সংখ্যা 6 আছে, তখন হয়ে যাবে এটা কি? অসংজ্ঞায়িত। অসংজ্ঞায়িত হয়ে যাবে। ক্লিয়ার ভাইয়া এতটুকু? জি ভাইয়া। তাহলে এখন দেখো এখানে কি হবে, 1/5। হ্যাঁ একটা প্রজেক্ট হাতে নিচ্ছি, তোমার এভরি ফ্রাইডে ধরো যে ফ্রি ক্লাস এই এদের বাংলা ভার্সনের জন্য, আর আরেকটা হ্যাঁ নিচ্ছি। ভাইয়া, হ্যাঁ দেখলাম আপনার ইয়াটা, দেখলাম স্ট্যাটাস দেখলাম। শুধুমাত্র ফ্রাইডে সকালবেলা ধরো যে প্রত্যেকটা 40 মিনিটস করে ক্লাস, 6, 7, 8 আর 9, 10 একসাথে, কেমন হবে? ভাইয়া ভালো হবে। মানে এটা হচ্ছে যে ধরো যে প্রমোশনও হইলো, সব মিলে আর কি। জি। ইফতেসাম ভালো হবে না? জি ভাইয়া। এই আর কি। তারপরে এটা কত? লগ। হ্যাঁ এই এই জিনিসটা একটু খেয়াল করো, এখানে 4 আছে না, 4 করার জন্য আমি কি করব? এই 2টাকে 4 করার জন্য আমি কি স্কোয়ার করছি না? জি ভাইয়া। তাহলে আমাকে লিখতে হবে কি এখানে একটা হাফ। ওকে? জি ভাইয়া। এবার দেখো লগ 7, ভাই এই দুটাকে যোগ করলে কত হবে? 5 আর 2 এর লসাগু কত? 10।
আর 5 প্লাস 2। হ্যাঁ, লসাগু কত? 30। শেষ। শেষ লিখা ভাইয়া? না ভাইয়া। এবার শেষ। জি ভাইয়া শেষ। এবার আসে গ নাম্বার। এটা ভাইয়া পরীক্ষাতে আসবেই। হ্যাঁ, গ নাম্বারটা তুমি পরীক্ষাতে কমন পাবাই। হয়তোবা আগে পরে কিছু একটা লাগাই দিবে, ঠিক আছে, +2 +3 কিছু একটা করবে, বাট পরীক্ষার এই ম্যাথটা থাকবেই কমন। হ্যাঁ, ই মানে বুঝতে পারছো ব্যাপারটা? ই মানে জি কি ভাইয়া। বুঝাইছে? ই মানে হচ্ছে একটা ন্যাচারাল লগারিদম বলা হয় এটাকে। ই এর মানটা কত ইবতেসাম বলো তো দেখি? 2.71। 7 1, হ্যাঁ 71828 এরকম চলতে থাকবে অসীম। হ্যাঁ, লগটা কমন নিয়ে ফেলতেছি এই তিনটা থেকে আমি লগটা কমন নিয়ে ফেলতেছি। তাহলে আমি কি পাবো? সবগুলো গুণ হয়ে যাবে। গুণ হয়ে যাবে সবগুলা। এটাকে কিছু করার দরকার নেই, এরকমই থাক। তাহলে ডি কিউব কাটা, সি কিউব কাটা, এ কিউব কাটা। তাহলে কি আসলো ভাইয়া? 0 চলে আসছে।
মুছলাম কেমন প্রজ্ঞা? ওকে ভাইয়া। এখন এই যে সৃজনশীল যেটা দিছে, সৃজনশীলটা মনে হয় পারা উচিত তোমাদের। দেখো সৃজনশীলটা ভাইয়া, এটাকে করাতে হবে। এটার খ নাম্বারটা হচ্ছে গিয়ে ভাইয়া 4-এর গ, এটার গ নাম্বারটা হচ্ছে উদাহরণের ওই ম্যাথটা। আমি কি এটা করাবো? রুট ওভার ওয়াই কিউবের 3 ভিত্তিক লগ, রুট ওভার ওয়াই কিউবের 3 ভিত্তিক লগ কি হবে ইবতেসাম, বলতে পারবা? জি ভাইয়া। কি হবে? log 3 base root over y cube। রুট ওভার ওয়াই কিউব বেস 3। ওকে জি ভাইয়া। ইবতেসাম, লগ 3 ভিত্তিক এটা অথবা রুট ওভার ওয়াই কিউব বেস 3। তাহলে লগ লিখলাম, 3 লিখলাম, ওয়াই এর মান কি দেওয়া আছে? দেওয়া আছে 3 কিউব, তাহলে 3/2, তাহলে 3/2 লগ 3/3, তাহলে আনসার কত? 3/2। খাওয়ার গা পারবো। ভাই এটা বিসিএস এর কোশ্চেনটা, এটার মান বের করতে হবে, পারা যাবে? ভাই এটা বিসিএস এর কোশ্চেনটা, এটার মানটা বের করতে হবে, পারবা? ইবতেসাম, জি ভাইয়া। জি হ্যাঁ ভাইয়া। এটা পারবা? 2 to the power 2 টু দি পাওয়ার 15 লগ base 2। 3/2 প্লাস লগ 5/2 ইজ ইকুয়াল টু হোয়াট? এটার মানটা তোমাকে কি করতে হবে? বের করতে হবে। প্রজ্ঞা পারা যাবে এটা? হ্যাঁ, চেষ্টা করতে এটা হবে। কি সমান, তুমি কি ধরবা? ধরো যে এটা সমান কি, এটা বিসিএস এ আসছে আর কি, এবার ধরি এটা সমান, তুমি কি ধরে নিলা ভাইয়া? এক্স। এক্স। তাহলে তুমি এবার একটা লগ আনো, 2 ভিত্তিক লগ আনো, 2 ভিত্তিক লগ। তাহলে তুমি আনলা একটা লগ, তাহলে এই পাশে কি হচ্ছে? এক্স ভিত্তিক 2। তাহলে এবার এটাকে তুমি কোথায় লিখতে পারতেছো ভাইয়া? পাশে লিখতে পারতেছো, লগ 3/2 প্লাস লগ 5/2, এটাকে তুমি পাশে লিখতে পারলা। আর এই পাশে কি আছে? লগ 2/2 সমান লগ x/2। তাহলে ভাইয়া লগ 2/2 মানে কত? 1 না? 1। বা তুমি লগ 2টা কমন নিয়ে নাও, 3 × 5, আর এখানে কত পেলে? একটা 1 পাইছো। বা লগ 15 ভিত্তিক 2 লগ এক্স ভিত্তিক 2। সুতরাং এটা দেখবা তোমাদের পরীক্ষায় দিয়ে দিবে টিচার। সুতরাং এক্স ইজ ইকুয়াল টু কত? 15। তাহলে আনসার সুতরাং নির্ণেয় মান 15। শেষ করো ভাইয়া। হ্যাঁ, শেষ। শেষ, আচ্ছা এবার ভাইয়া খ নাম্বারটা প্রশ্ন লেখো, খ নাম্বারটা 5-এর খ। প্রজ্ঞা তোমার রিপোর্টের কি অবস্থা? ভাইয়া এখনো তো চেক আপ দেওয়া হয় না নিউ করে, আর 2-3 মাস কন্টিনিউ করার পর তারপর আবার চেক আপ করতে হবে।
প্রজ্ঞা দেখছো এখানে লগের নিচে কিছু দেয় নাই যে? জি ভাইয়া। হ্যাঁ, এরকম নাও দিতে পারে, এটা কোনো প্রবলেম না। ওকে ভাইয়া। ভাই ম্যাথসটা তোমরা করতে পারবে না? প্রজ্ঞা, ইবতেসাম, জি ভাইয়া। হ্যাঁ। প্রজ্ঞা তুমি পারবা? জি ভাইয়া। হ্যাঁ, সলভ করে ফেলো তো দেখি। log 1/2। কত আসছে? log 1/2। প্রজ্ঞা তোমার কত আসছে? ভাইয়া আমার এখনো শেষ হয় নাই, 1 মিনিট। আচ্ছা, শেষ করো। ভাইয়া log 2 কি অ্যান্সার? লগ 2 ভাইয়া হাফ আসছে যে ইবতেসামের। ইবতেসাম কত আসছে ভাইয়া? log 1/2। লগ 1/2। আচ্ছা, জি ভাইয়া হাফ হবে, আমার একটু ভুল হয়ে গেছে। হুম, হাফ হবে, ঠিক আছে। আমারও তো মনে হয় কোথাও ভুল হয়েছে। আচ্ছা, এটা চেঞ্জ করছি কেন আমি? এটা তো সেম থাকবে। ঠিক আছে, মিলছে। জি ভাইয়া। আচ্ছা, ভাইয়া এরপর একটা অতটুকু যে রেখে ইয়া করা যাবে না, ওগুলো কি মাল্টিপল করতে হবে? যোগ করে দিবা কি পাওয়ার গুলা? হ্যাঁ, গ নাম্বারটা, গ নাম্বারের কোয়েশ্চেনটা দেখো।
আমি পরের লাইন থেকে করতেছি, কেমন? log root over 3 cube 3 log 2 নিচে কিছু করার দরকার নেই, নিচে এরকমই থাকবে। 3/2 কমন নিয়ে ফেললে হবে না? এখানে আগে এখানে ক্যালকুলেশন করতে হবে, যে ক্যালকুলেশন করো, দেখো 3/2 log 2 পাবা এই দুটোর মধ্যে ক্যালকুলেশন করে। ওকে, এবার 3/2 কমন নাও। log 3 plus log 2 minus log 5। তাহলে আনসার কত? 3/2 3/2 আসছে। আর এবার রাইট হ্যান্ড সাইডটা লেখো ভাইয়া। তাহলে আনসার কত? 3/2। ভাই নেক্সট ক্লাসে 4.3 করে অন্য কিছু করা যাবে। অন্য কিছু কি করবো এটা বলো। হ্যাঁ, পরিসংখ্যান। পরিসংখ্যান লিখতেছিলাম, পরিসংখ্যান। জি ভাইয়া। ওকে, নেক্সট ক্লাসে আমাকে 2টা ক্লাস টাইম দিবা। কালকে করাবো গ্রাফ বা গড়-মধ্যক প্রচুরক, আর একটা ক্লাসে করাবো গড়-মধ্যক প্রচুরক অথবা গ্রাফ। ওকে ভাইয়া। তাহলে তোমরা গ্রাফ পেপারটা রেডি করে রাখিও। ওকে ভাইয়া। ঠিক আছে ভাইয়া, তাহলে এতটুকু থাক। তোমরা এই ম্যাথগুলো বাসায় প্র্যাকটিস করবে, আর আমি তোমাদেরকে সৃজনশীলের ছবি তুলে পাঠিয়ে দিব, কেমন? ওকে ভাইয়া। ঠিক আছে ইফতেসাম। শুক্রবার কি পড়াবেন না? কি কি? আমাদের শুক্রবার পড়াবেন বলছেন। আচ্ছা, বৃহস্পতিবার পরে শুক্রবার সকাল 10টায় পারবা? হ্যাঁ, না, সকাল 10টায় কোচিং থাকতে পারে। কয়টা বাজে পারবা? 2টা 3টা বা 4টা, মানে বিকালের টাইমটাতে ফ্রি। বিকালে পারবা? আচ্ছা ঠিক আছে। থার্সডে, তাহলে ভাই থার্সডে কয়টা বাজে? 4:30। তোমাদের কাজ হচ্ছে 4.1 প্লাস 4.2 এর টেস্ট পেপার হ্যাঁ লিখবে। তাহলে সন্ধ্যার পরে। হ্যাঁ শুক্রবার তাহলে সন্ধ্যার পরে। হ্যাঁ, ফ্রাইডে সন্ধ্যার পরে হলে ভাইয়া মানে একটু তো আমার ধরো একটু রিফ্রেশমেন্টের ব্যাপার আছে না। ধরো যে সারাদিন তো পড়াই, সপ্তাহে 6 দিনই পড়াই আসলে। আচ্ছা ভাইয়া, সকালে পড়াতে পারবেন কিনা বা আমি কয়টায়? করতে পারবো নাকি সেটা আমি জানাবো। আমি 9টা 10টা বৃহস্পতিবার 11টা 12টা। 12টা না, 11টা 12টা 11টা 12টা। সকালে আমি ফ্রি আছি। কখন কয়টা বাজে পারবা বলো? ফ্রাইডে হ্যাঁ, আমি কয়টা পড়াবে? 11টা 12টা পারবো। 11টায় পারবা? জি ভাইয়া। সাবাস, তাহলে ঠিক আছে। ফ্রাইডে 11টায়, কেমন? ওকে ভাইয়া। তাহলে থার্সডে নেক্সট ক্লাস 4.12 টেস্ট পেপার, সৃজনশীল প্লাস নৈর্ব্যক্তিক, আর ফ্রাইডে 11টায়। ঠিক আছে, হ্যাঁ। ওকে ভাইয়া, আল্লাহ আল্লাহ হাফেজ। হাফেজ।